হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার মতো যারা এফপিভি লাভার আছেন বা যারা ড্রোন ফ্লাই করেন, নর্মাল ড্রোন যারাও ফ্লাই করেন খালি চোখে দেখে, তারা যদি চান যে আপনাদের ড্রোন ক্র্যাশ করবেন না বা আপনাদের হাত খুব ক্লিয়ার হোক, তাইলে আপনাদের এফপিভি প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্পই নাই ভাই। আর এফপিভি প্র্যাকটিস করার জন্য সবচেয়ে মজার কথা হইতেছে, এফপিভি হোক আর সেটা নর্মাল ড্রোন হোক, আপনাদের কোনো রিয়েল লাইফ ড্রোনের দরকার নেই। আপনাদের জাস্ট এরকম একটা রিমোট দরকার, সেটা ফ্লাই স্কাই হোক আর আমার কাছে রেডিও মাস্টার TX8 আছে, সেটাই হোক, যেটাই হোক না কেন কোনো ব্যাপার না। যেমন ফ্লাই স্কাই FS i6 বা i6X এর পিছনে পোর্ট থাকে, ওটার মধ্যে PWM আউটপুট আর পজিটিভ আর নেগেটিভ থাকে। দেন হচ্ছে আপনারা পিসির সাথে কানেক্ট করেন। যেমন আমার এখানে USB পোর্ট আছে, তাই আমি এটা দিয়ে কানেক্ট করছি। এখানে অক্সিলারি পোর্টও আছে, আপনি চাইলে এটা দিয়েও কানেক্ট করতে পারেন। যেহেতু USB পোর্ট আছে, সো অক্সিলারি পোর্ট দরকার নাই। আর মেন কথা হইতেছে, আপনাদের মানে হাতটা এত বেশি ক্লিয়ার হবে এফপিভি প্র্যাকটিস করার পরে, যেটা আপনারা মানে কল্পনা করতে পারবেন না, এত বেশি মানে ক্লিয়ার হবে। সো তার জন্য আপনারা সবার আগে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। এটা হইতেছে এফপিভি ফ্রি রাইডার, একটা ফ্রি সফটওয়্যার, যেটা হইতেছে 6 মিনিটের একটা ট্রায়াল দেওয়া থাকে। 6 মিনিট ট্রায়াল দেওয়া, 6 মিনিট হইতেছে এই ডেজার্ট সেকশনে আপনারা ট্রায়াল দিতে পারবেন। এখানে ইসল্যান্ড আছে, মেডিও আছে, প্লেগ্রাউন্ড আছে, আরও বিভিন্ন আছে, বাট এই ডেজার্টে আপনারা প্লে দিতে পারেন। তার আগে জাস্ট ক্যালিব্রেট কন্ট্রোলার এখানে ক্লিক করে কন্ট্রোলারটা ক্যালিব্রেট করে নেবেন, তাইলে হয়ে যাবে। আর ডেজার্টে যদি আমরা ক্লিক করি, সো এটা হচ্ছে মেইন। এটা ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে সেলফ লেভেল মোডটা অন করে রাখবেন, নাইলে অ্যাক্রো মোডে চলে যাবে। আর এখানে হচ্ছে আপনার লো রেটস আর অন, এটা হচ্ছে হাই রেট আমার এখন অন করা আছে। লো রেট অন করলে এটা ক্লিক করবেন, বাট হাই রেটে ফ্লাই করা বেশি ভালো। সো নর্মালি যারা নতুন ফ্লাই করবেন বা একদম প্রথম দিকে ফ্লাই করবেন, তারা চেষ্টা করবেন রোল পিচ এগুলা আগেই কন্ট্রোল না করে, জাস্ট হইতেছে আপনার যেই ইটা আছে কি বলে, যেই থ্রটলটা আছে সেটা দিয়ে, থ্রটলটা দিয়ে আস্তে আস্তে উপরে উঠাবেন। দেন হচ্ছে দেখবেন যে আপনারা লেভেল করতে পারতেছেন কিনা, হ্যাঁ, বা অ্যালটিটিউড হোল্ডটা করতে পারতেছেন কিনা। এই অ্যালটিটিউড হোল্ডটা কিন্তু খুব ম্যাটার করে। যখন আপনি এরকম ফাঁকা এই যে এরকম এই বক্সের ভিতর দিয়ে নিয়ে যাবেন, এই যে আমারটা দেখেন মাত্রই আমি নিছি, এরকম বক্সের ভিতর দিয়ে যখন নেবেন তখন আসলে অ্যালটিটিউড হোল্ডটা অনেক ম্যাটার করে। বা যদি উচ্চতা আপনার ঠিক না থাকে, আসলে বক্সের ভিতর দিয়ে নিতে পারবেন না। আর চেষ্টা করবেন একেবারে স্লো প্র্যাকটিস করার জন্য। আমি একদম স্লো প্র্যাকটিস করতেছি এখন, যেহেতু আমার হাত অনেক ক্লিয়ার হয়ে গেছে, এই জন্য আমি কোনো জায়গায় ক্র্যাশ করতেছি না বা কিচ্ছু হইতেছে না, বা আমার হাত অটোমেটিক্যালি কাম করতেছে। কিন্তু প্রথম আপনাদের এরকম হবে না। প্রথম আপনারা ধোঁয়ায় ক্র্যাশ করবেন, ধোঁয়ায় এদিক ওদিক নিয়ে যাবেন, যেটা অনেক মজার একটা জিনিস। আর মোটামুটি যদি ধরেন যে যেমন যারা এয়ারপ্লেন চালায় বা যারা এয়ারক্রাফট ট্রেনিং নেয়, তারা কিন্তু তাদের একটা নিয়ম থাকে যে আমরা হইতেছে আপনার এত ঘন্টার ফ্লাইট টাইম বা এত ঘন্টার এক্সপিরিয়েন্স আছে আমাদের। তো আপনারা যদি এই এফপিভি এই সিমুলেটরটার মধ্যে যদি মোটামুটি আমি মনে করি যদি কতক্ষণ 48 ঘন্টা বা 48 ঘন্টা বা ধরেন 50 ঘন্টা যদি আপনার ফ্লাইট টাইম থাকে, বা 50 ঘন্টা যদি আপনি এটার পিছনে দেন, 50 ঘন্টা তার একদিনে দিবেন না, আমি তো কখন একদিনে বলবো না, ধরেন প্রত্যেকদিন 82 করে প্র্যাকটিস করতে করতে এরকম করে যখন 50 ঘন্টা ওভার হয়ে যাবে, বা মনে করেন যে অনেক বেশি প্র্যাকটিস করার পরে খুব হাত ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমারটা একটু দেখেন, আমি যদি আপনাদেরকে ফ্লাই দিয়ে দেখাই, আমার হাত মোটামুটি এখন ভালো ক্লিয়ার হয়ে গেছে। এবং এইটার মানে ইফেক্টটা যে কত বেশি, এটা আমি মনে করেন যে রিয়েল লাইফে যখন ড্রোন উড়াতে যাই তখন দেখি। আর বর্তমানে আমি যখন 2021 সালে আরসি হবিতে ছিলাম, তখন আসলে যখন আমি ড্রোন ফ্লাই দিতাম, ওই সময়টাতে ড্রোন প্রচুর পরিমাণে ক্র্যাশ করতো। বাট বর্তমানে আমার ড্রোন হাতে একেবারেই ক্র্যাশ হয় না। আপনারা ফ্লাইং ভিডিও দেখলেই বুঝবেন। আমার ইউটিউব পেজে বা ইউটিউবে বা ফেসবুকেও অনেকগুলা ভিডিও দেওয়া আছে, ওইখানে দেখলে বুঝবেন। যেমন আমি এখন উড়াইতেছি ড্রোন, আপনারা দেখতে পেয়েছেন কি সুন্দর স্মুথভাবে উঠতেছে আমার ড্রোন। হ্যাঁ, আমি যেদিকে খুশি সেদিকে নিতে পারতেছি, রোল পিচ সব আমার কন্ট্রোলে। এই টেবিলের নিচটা দিয়ে নেই, এই টেবিলের নিচটা দিয়ে নিতে গেলে আমার ড্রোন ক্র্যাশ করে। আরেকবার ট্রাই করি টেবিলের নিচ দিয়ে নেওয়ার। যাইস আচ্ছা, ওকে ফাইন, এবার হবে ইনশাল্লাহ। টেবিল একটু এবার হবে এবার হবে, বাট গ্রাউন্ডের সাথে টাচ লেগে গেছে, যে আমরা আরেকবার ট্রাই মারি যেন। এই দেখছেন, আইরিশ এরকম হবে ভাই, এটা হচ্ছে মজা। আপনারা আসলে প্র্যাকটিস করলেই বুঝবেন যে এই ক্র্যাশ করার পরে আবার নতুন করে মানে একই জিনিস বারবার ট্রাই করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার হাত ক্লিয়ার না হবে, যতক্ষণ পর্যন্ত আপনি না পারবেন ট্রাই করতেই থাকবেন। ঠিক আছে, আমি হয়তো অনেকবারই যে গাড়ির উপরে যে ল্যান্ড করি, তারপরে বিভিন্ন এই করি সেই করি, এইগুলা করি, মজাই লাগে। ড্রোন গেছে ডিসাইম হয়ে মনে হয়, আচ্ছা না ডিসাইম হয় না, আমি ভাবছিলাম মনে ডিসাইম হয়ে গেছে। সেইগুলা করবেন, এগুলা করতে করতে হাত প্রচুর পরিমাণে খালি হয়ে যাবে। আর যারা এফপিভি উড়ায় তারা তো এই সকালের মজা বুঝে, বা উপরে বা পাখির চোখে দেখার যে মজাটা, সেটা শুধুমাত্র একমাত্র এফপিভি পাইলটরাই মানে দেখে বা বুঝে। এই যে দেখেন কত সুন্দর সূর্য, যদিও বা এটা রিয়েল লাইফে না, এটা কার্টুন, তাও কত সুন্দর লাগতেছে। আর চিন্তা করেন তাহলে রিয়েল লাইফে যারা দেখে তাদের কাছে কতটা মানে সুন্দর লাগে।
তো এফপিভির মজাই হইতেছে যে আসলে এইগুলা এই ক্র্যাশ করিস না, ক্র্যাশ করলেই জিত লাগে। আমি চাইতেছি একদম লাস্ট মোমেন্টে যে ড্রোনটারে একটু নামাবো। হ্যাঁ একটু সামনে যাওয়া, একটু সামনে যা। হ্যাঁ এই যে সূর্যের এই মোমেন্টটা দেখেন কি সুন্দর লাগে, তাই না? এই মোমেন্টটা দেখলে মনে হচ্ছে দেখতেই থাকি। যারা রিয়েল লাইফে দেখে তাদের চিন্তা করে। আর আরেকটা জিনিস দেখেন, আমি কিন্তু থ্রটল ছেড়ে রাখছি, খালি জাস্ট স্টিকটা সামনে নিতেছি আর হইতেছে আপনার আমার ড্রোনটা কিন্তু সামনের দিকে মুভ করতেছে আর আমি সামনের ভিউটা দেখতেছি। এই জন্য কিন্তু থ্রটল একবারে দেওয়া, একবারে জিরো করা না, থ্রটল কিন্তু মোটামুটি -61%। যদি এটা ডাউন করি তাহলে -99% হয়ে যেতেছে, বাট 61-এ যেয়া বা সামনে যেতেছে না, বাট আমি এই ভিউটা দেখতে পেতেছি। এইগুলো আসলে প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে আপনার। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আসলে এইরকম চেস করতে পারবেন বা তত করতে পারবেন, ততই মজা। আর ড্রোন নিয়ে আসলে অ্যাক্রো মোডে ফ্লাই দেওয়ার যে মজা, সেটা আসলে ভাই যারা ফ্লাই না দিছে তারা ভাই বুঝবেও না, জানবেও না। তো এই এফপিভিটা ট্রাই করেন, আশা করি খুব মজার একটা মানে গেমস এই এফপিভিটা। এটা মানে যে মজাটা পাবেন আপনি, এই মজায় আসলে হয়তো আমি কথা অনেক বেশি বলে ফেলাইতেছি, আসলে কথা অনেক বেশি হয়ে যেতেছে। আচ্ছা আপনারা ফ্লাই দেখেন, এত কথা না বলি। আরে শিট, ড্রোন ক্র্যাশ। যতবার ক্র্যাশ হবে আপনারা নতুন করে করবেন। এটাতে প্রায় 6 মিনিটের ট্রায়াল, 6 মিনিট শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি এটা বের হয়ে যাবে। আমরা প্র্যাকটিস করতে থাকি যতক্ষণ পর্যন্ত বের না হয়। এখনই গেছিলো। আসলে আপনারা যত বেশি উড়াবেন ততই আসলে এখান থেকে শিখতে পারবেন, তত আপনাদের হাত ক্লিয়ার হবে। আর একবার ল্যাব কমপ্লিট করার পরে আপনারা আবার চেষ্টা করবেন কি যে মানে রিভার্স ল্যাব প্র্যাকটিস করার। রিভার্স ল্যাব আমি কী বুঝিয়ে দিয়েছি, যেমন আমি আপনাদের বলি, আমি একটু করি, ক্র্যাশ করে দেখাইতেছি আপনাদেরকে। যেমন হচ্ছে ধরেন আপনি এই যে ল্যাবটা কমপ্লিট করছেন, হ্যাঁ ঘুরে আইসে আবার এই গাড়ির পাশের এই ল্যাবটা কমপ্লিট করছেন, তখন আবার কি করবেন, যেমন আমি একটু যদি ঘুরে আইসে দেখাই আপনাদেরকে, ট্রায়াল টাইম শেষ। সেটা 6 মিনিটের ট্রায়াল টাইম। তো যেটা দেখাইতে নিয়েছিলাম সেটা জাস্ট দেখায়া আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করি। ট্রায়াল টাইম শেষ হয়ে গেলে যে ব্যাক টু মেনুতে যাবেন, ব্যাক টু মেনুতে যে আরেকবার এই ডিজার্টে ক্লিক করলেই বাস হয়ে যাবে, কাজ শেষ। আমি যেটা দেখে দিয়েছিলাম সেটা হচ্ছে যে ল্যাবটাকে কমপ্লিট করি। ল্যাবটা কমপ্লিট করার পরে বুঝিয়ে দিয়েছি যে রিভার্স দিয়ে আমি কী বলতে চাইছি। হয়তো অনেকে বুঝে গেছেন অলরেডি যে রিভার্স দিয়ে আর কী হবে, যে আবার উল্টা ঘুরে আসা। দেখ কথায় কথায় দুইটা মিক্স করে ফলাইছি বক্স। তো ধরেন এই যে আমার ল্যাব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কেমনে একাতেরা বেকা। তো এই লাস্টের এই ল্যাবটা লাস্টের পরে একটা লাস্টের পরেরটা ক্লিন করার পরে আবার আপনারা রিভার্সে যাবেন। এই যে এতক্ষণ আমরা ডান দিকে ঘুরছি, এবার আমরা একটু বাম দিকেও প্র্যাকটিস করবো, তাতে কি হবে হাতটা প্রচুর ক্লিয়ার। তো আমি যখন শুরুর দিক দিয়ে এইগুলো শুরু করছি প্র্যাকটিস করতাম, তখন আসলে শুধু এই ডান দিকেই মোড় নিতাম, ডান দিকে মোড় নিতাম। এর হইতে হইতে এরকম হয়েছে যে আমি বামের মোড় আর পারি না, মানে বাম দিকে যখন আমি ট্রাই করি তখন আর পারি না। পরে আবার প্র্যাকটিস করছি বাম দিকে, খালি বাম দিকে প্র্যাকটিস করছি, পরে হাত একবারে ক্লিয়ার হয়েছে। তো আপনারা একবার ডান দিকে প্র্যাকটিস করবেন, একবার বাম দিকে প্র্যাকটিস করবেন, মানে একবার সোজা ল্যাপে যাবেন আর একবার রিভার্স ল্যাপ ট্রাই করবেন, তাতে আপনাদের হাত একেবারে ভালো পরিমাণে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি হইতেছে শেষ আমার ল্যাপ, ঠিক আছে? এই ছিল শেষ। আজকে ভিডিও এই পর্যন্তই রাখি। অবশ্যই আশা করি পরবর্তীতে আরও ভিডিও আনলে আপনারা অবশ্যই দেখবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই থাক। টাটা। সূর্য কই, সূর্য মামা কই? চলেন সূর্য মামার দিকে দৌড় দেই। এই সূর্য মামার দিকে দৌড় দেই। সূর্য মামার দিকে আর যেতে পারতেছে না। তো টাটা।